আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা কিন্তু কম বেশি সবাই ইমো ইউজ করে থাকি, কারণ ইমো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা বাংলাদেশি প্রেক্ষাপটে কিন্তু অনেকেই বেশিরভাগ সময় কিন্তু ইমোটা ইউজ করে থাকি ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমে বা চ্যাটিংয়ের মাধ্যমে, যেটাই হোক আমরা কিন্তু ইমো ইউজ করে থাকি। সেই ইমোটা আপনাকে যদি কেউ মেসেজ দেয় এবং আপনি যদি বিরক্ত হয়ে থাকেন, বারবার মেসেজ দিচ্ছে আননোন কোনো ইমো আইডি থেকে, তো সেই ইমো আইডিটা আপনি ব্লক লিস্টে ফেলে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আপনি জানতে পারছেন যে সেই ইমো আইডি একটা আপনার পরিচিত মানুষ বা আপনার কেউ ফ্রেন্ড সার্কেল বা আপনার কেউ নিকটস্থ আত্মীয়। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন সেই ইমো আইডি যেটা আপনি ব্লক লিস্টে ফেলেছিলেন সেই ইমোটা কিভাবে আনব্লক করবেন বা কিভাবে আপনি আগের অবস্থায় ইমো ইনবক্সে নিয়ে চলে আসবেন, যাতে করে আপনি টেক্সট করতে পারেন বা ভিডিও কলে কথা বলতে পারেন বা অডিও কলে, যেটাই হোক। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একটি ব্লক করা ইমো আইডি আবার আপনি আনব্লক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা ইমো থেকে যদি আপনাকে কেউ মেসেজ দেয়, এটা হচ্ছে আমার ইমো আইডি। তো ইমোতে দেখেন আমার আরেকটা ইমো আইডি থেকে আমি নিজেই মেসেজ করছি, কারণ আমাকে এই টাইমে কেউ মেসেজ দেওয়ার নাই, ঠিক আছে। তো আমার ইমোতে যদি আমি প্রবেশ করি, দেখেন আমাকে অনবরত মেসেজ করে যাচ্ছে বা উল্টাপাল্টা যে কোনো কিছু মেসেজ করতেছে। তো আপনাদেরকে আরেকটু বিশ্বস্ত করার জন্য আমি দেখাই, বেরিয়ে যাই। তো এটা হচ্ছে আমার মেইন ইমো আইডি, এবং আমি ডুয়াল অ্যাপসের মাধ্যমে আরেকটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। এটা থেকে ধরেন আমি আমার এই আইডিতে আমি বারবার মেসেজ করতেছি, ঠিক আছে। তো এটাতে মেসেজ করার পরে তো আপনি ভাবতেছেন যে বিরক্ত করতেছে, আপনি এটা চিনেন না। তো সেক্ষেত্রে আমরা আবার আমাদের মেইন ইমোতে চলে আসি। ধরেন এই যে ডাবল এ লেখা, এটাতে ধরেন আমরা ক্লিক করলাম, করার পরে এটা আপনি বুঝতেছেন না এই ইমোটা কার বা এই আইডিটা কার, আপনাকে বারবার মেসেজ দিচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এই ইমো আইডিটা ব্লক করে ফেলছেন। তো আমি ব্লক করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি নামে ক্লিক করলাম ইমোর প্রোফাইলে। তো ক্লিক করার পরে এই যে উপরে 3 ডট আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে নিচে ব্লক নামে একটা অপশন আছে, তো ব্লকে আপনারা ক্লিক করে দিলেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই যে হোম পেজ থেকে বা ইনবক্স থেকে কিন্তু আমাদের সেই ইমো আইডিটা কিন্তু চলে গেল বা ব্লক লিস্টে আমরা ফেলে দিছি। তো এখন আপনি ভাবতেছেন বা আপনাকে ফোন দিয়ে বলছে যে আমার ইমো আইডিটা বা তার ইমো আইডিটা আপনি ব্লক লিস্টে কেন ফেলছেন, তারপরে আপনি কিন্তু তাকে চিনেন। তো সেক্ষেত্রে আপনি আবার সেই আইডিটা আনব্লক করে আপনার এই লিস্টে আবার কীভাবে আনবেন সেটাই দেখাই। তো সেটা করার জন্য আপনারা এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে এই যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচে একদম নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে। এখানে 3টা অপশন আছে, তার মধ্যে ব্লক লিস্ট নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন 2টা ব্লক লিস্টে আমি ফেলে দিছি। তো একটা হচ্ছে একটু আগে যেটা ব্লক লিস্টটা ফেললাম, আর এর আগে অনেক দিন আগে একটা ব্লক লিস্টে ফেলেছিলাম। তো সেটা কিন্তু এটা এখানে জমা আছে। তো আমি চাচ্ছি এই যে উপরেরটা আমি আনব্লক করতে। তো এখানে যে সিম্পলি আপনি এই যে আনব্লকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখানে আনব্লক লেখা আসছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্রোফাইল লেখা আসছে, মানে এটা আনব্লক হয়ে গেছে। এখন যদি আমি প্রোফাইলে আবার ফিরে যাই, প্রোফাইলে ফিরে গিয়ে আমি যদি আবার একটা রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো রিফ্রেশ দিয়ে কিন্তু এখানে আসে নাই, কিন্তু তারপরে যদি সেই আইডি থেকে আবার যদি আমাকে আবার একটা মেসেজ করা হয়, তার মানে আমার এই আইডিতে আসলাম, এই আইডিতে আসার পরে এখানে আসলাম। এখানে যদি আমি আরেকটা বা অনেকটা মেসেজ দিলাম, তো মেসেজ দেওয়ার পরে আবার যদি আমার এই মেন আইডিতে ইমো আইডিতে আসি, তাহলে দেখেন আমার কিন্তু মেসেজটা আবার চলে আসছে, তার মানে এটা আনব্লক হয়ে গেছে। তো কীভাবে আপনারা ব্লক করতে পারবেন আবার কীভাবে আপনারা আনব্লক করতে পারবেন সেটা কিন্তু আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।